Hello friends, welcome to our channel Civil Service Radio. Science WBCS এর একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা সায়েন্সের ফিজিক্স পার্টটা স্টার্ট করব। ফিজিক্সের ফার্স্ট টপিক হলো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। চলো, লেটস স্টার্ট উইথ দ্য টপিক। Unit key. The chosen standard used for measuring a physical quantity is called unit of that quantity. তার মানে কি, যে কোনো জিনিসের একটা স্ট্যান্ডার্ড চুজ করা হয়, সেটাকেই আমরা কি বলি? ইউনিট বলি। ইউনিট টু টাইপসের হয়। কি হয়? ফান্ডামেন্টাল ইউনিট একটা হয়, ডিরাইভড ইউনিট একটা হয়। ফান্ডামেন্টাল ইউনিটস কি? যে ইউনিটগুলো কোনো কিছুর ওপরে ডিপেন্ড করে না। The units which are not dependent or any other units is called fundamental units. আর derived units কাকে বলছি আমরা? যারা ফান্ডামেন্টাল ইউনিটসের ওপরে ডিপেন্ডেন্ট, মানে আমরা যাদের ইউনিটটাকে ফান্ডামেন্টাল ইউনিট ছাড়া বের করতে পারি না, সেটাকে আমরা derived units বলি। ফান্ডামেন্টাল ইউনিট টোটাল হয় 7 টাইপস। কি হয় চলো দেখি। ফার্স্ট হচ্ছে লেন্থ। লেন্থের এসআই ইউনিট কি? মিটার। সিজিএস ইউনিট কি? সেন্টিমিটার। আর তার সিম্বল কি? স্মল লেটারে আমরা এম লিখি। আচ্ছা, তার আগে আমি একটু ছোট্ট করে এসআই ইউনিট আর সিজিএস ইউনিটের সম্বন্ধে বলে দিই। এসআই ইউনিটটা হচ্ছে ইন্টারন্যাশনাল অফ স্ট্যান্ডার্ড ইউনিট, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ডের ইউনিট। মাসের এসআই ইউনিট কি? কিলোগ্রাম। সিজিএস ইউনিট কি? গ্রাম। এটার সিম্বল কি? কেজি। নেক্সট ইজ টাইম। টাইমের এসআই ইউনিট কি? সেকেন্ড। সিজিএস ইউনিট কি? সেকেন্ড। সিম্বল কি? এস। টেম্পারেচার। টেম্পারেচারের এসআই ইউনিট কি? কেলভিন। সিজিএস ইউনিট কি? ডিগ্রি ফারেনহাইট অর ডিগ্রি সেন্টিগ্রেড। তার সিম্বল কি? কে। নেক্সট ইজ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট অ্যাম্পিয়ার। সিজিএস ইউনিট ইএসইউ আর সিম্বল কি? এএমপি। লিউমিনাস ইন্টেন্সিটি। লিউমিনাস ইন্টেন্সিটির এসআই ইউনিট কি? ক্যান্ডেলা। সিজিএস ইউনিটও আমরা ক্যান্ডেলাই বলি, আর সিম্বল ইজ সিডি। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মোল। এটার কোনো সিজিএস ইউনিট হয় না। এটার সিম্বল হচ্ছে MOL। নেক্সট প্লেন অ্যাঙ্গেল, রেডিয়ান অ্যাঙ্গেল, স্টেরেডিয়ান বলা হয়। এটা হচ্ছে এদের ইউনিট। এইবার আমাদের ফিজিক্সে 4 ধরনের সিস্টেম হয়। সেটা কি? ফার্স্ট হচ্ছে সিজিএস সিস্টেম, সেকেন্ড হলো এসআই সিস্টেম, থার্ড হলো MKS সিস্টেম, ফোর্থ হলো FKS সিস্টেম। আমি তোমাদেরকে আগেও বললাম এসআই ইউনিটের ব্যাপারে। এসআই ইউনিট হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এটা জেনেভাতে ফার্স্ট অ্যাডাপ্ট করা হয়েছিল 1960-তে। সিজিএস সিস্টেম কি? সিজিএস সিস্টেম হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড সিস্টেম অফ ইউনিট। এবার আমরা একটা জিনিস, ছোট্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ইনফরমেশন দেই তোমাদের। সেটা হলো কিলোগ্রামের একটা নতুন ডেফিনিশন হয়েছে। আগে এই ডেফিনিশনটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিসের ওপর বেস করে হয়েছে? কিলোগ্রামের ডেফিনিশনটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের উপরে বেস করে হচ্ছে, যেটা আমাদের কোয়ান্টাম ফিজিক্সে একটা মেজর রোল প্লে করে। নেক্সট ইজ ডাইমেনশন। ডাইমেনশন একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। সব ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা পাওয়ারে এক্সপ্রেস করি। কি দিয়ে এক্সপ্রেস করি? পাওয়ারে এক্সপ্রেস করি, কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটসের হেল্প নিয়ে এক্সপ্রেস করি। এই সিম্বলসগুলোকে আমরা কি বলছি? ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। অল ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর এক্সপ্রেসড ইন টার্মস অফ পাওয়ার অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি সিম্বল অ্যান্ড ইট ইজ কল্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। লেন্থকে এল দিয়ে করি, মাসকে এম দিয়ে করি, আর টাইমকে টি দিয়ে ডিনোট করি, আর টেম্পারেচারকে থিটা দিয়ে। তোমাদের ডাইমেনশন ফাইন্ড আউট করা শেখাচ্ছি। ফার্স্ট কি আমরা জানি কি? আমি বললাম তোমাদেরকে আগেই, লেন্থের কি হয়? এল হয়।
মাসের কি হয়, এম হয়। টেম্পারেচারের কি হয়, থিটা হয়। আর টাইমের কি হয়, টি হয়। এটা তোমার কি ফান্ডামেন্টাল ইউনিটসে পড়ে। কিসে পড়ে, ফান্ডামেন্টাল ইউনিটসে, ফান্ডামেন্টাল ইউনিটস। এইবার এটার থেকে আমি তোমাদের ডিরাইভড ইউনিটসের ডাইমেনশন বের করাটা শেখাবো। সেটা কি করে সম্ভব দেখা যাক। আমি নিলাম এরিয়া। সাপোজ এরিয়াতে কি আছে, এরিয়ার ফর্মুলা আমরা জানি। এরিয়ার ফর্মুলা কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ। তো এই দুটোই তো লেন্থ হিসেবে আমরা নিতেই পারি। এইবার আমি ধরো নিলাম এল ইন্টু এল, দ্যাট ইজ এল স্কোয়ার। এবার এটা ডাইমেনশন তাহলে কি হয়ে যাবে, আমি আগেই বলেছি কোনো কোয়ান্টিটির কি পাওয়ার, সেটা হয়ে যাবে কি এল স্কোয়ার। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি করে, এল ব্র্যাকেটের মধ্যে। নেক্সট আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হলো ভলিউম। ভলিউমে কি হয়, লেন্থ কিউব হয়, মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আমি যদি সবগুলোর মেজারমেন্ট সেম নেই তাহলে কি হবে, লেন্থ কিউব হবে। লেন্থ কিউব হলে পরে কি হবে, এল এর পাওয়ার 3, তাই জন্য আমি কি লিখলাম, 3 লিখলাম। নেক্সট আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্রেশারের। প্রেশারের ফর্মুলাটা কি, প্রেশারের ফর্মুলাটা হচ্ছে ফোর্স ইন ডিভাইড বাই এরিয়া। এবার ফোর্সের ফর্মুলা আমাদেরকে এটার জন্য জানতে হবে। তাহলে ফোর্সের ফর্মুলাটা কি হবে, আমি এখানে লিখতে পারি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এইবার মাসের ফর্মুলা কি, মাসের ডাইমেনশনটা কি হবে, আমি তোমাদের যদি বলি মাসের ডাইমেনশন হবে এম, আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হবে এল ইন্টু টি। তাহলে আমি এখানে যথারীতি লিখতেই পারি এম এল টি। আর এরিয়ারটা আমি তোমাদের আগেই বলেছি এল 2। এইবার হচ্ছে গিয়ে আমি তাহলে এটা সলভ করব কি করে সেটা তোমাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে এম, এটা যদি ওপরে চলে যায় এটার পাওয়ার অলরেডি 1, এগুলোর সবগুলোর পাওয়ার অলরেডি 1। এল 1 মাইনাস 2, টি টু দি পাওয়ার 1। এইবার আমি কি করব দেখো, আমার একটু ছোট্ট ভুল হয়ে গেছে, অ্যাক্সিলারেশনে টি স্কোয়ার হয়, টাইমটা স্কোয়ার হয়, তাই জন্য এটা এখানে 2 পাওয়ার হবে। তো আমি এখানে m1 l মাইনাস 1 আর টি স্কোয়ার লিখতেই পারি। এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব তাহলে, m1 l মাইনাস 1 টি স্কোয়ার। এইভাবে আমরা সবগুলোর ডাইমেনশন বের করতে পারবো ডিরাইভড ইউনিটসের উইথ দ্য হেল্প অফ ফান্ডামেন্টাল ইউনিটস। আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে একটা ছোট্ট লিস্ট দিয়ে দেব এক্সামের জন্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি বন্ধুরা ভালো লাগলো। থ্যাংক ইউ।